আমি বিআইডব্লিউটিসির একজন অস্থায়ী শ্রমিক কর্মচারী। আমি দীর্ঘ 13-14 বছর এই বিআইডব্লিউটিসির সাথে সম্পৃক্ত। আমরা শুধু আমি নয়, এই রকমের আমাদের 600 শ্রমিক ভাই আছে যাদের এই নীরব কান্না কেউ দেখে না। আমরা আরও 3-3বার আন্দোলন করছি, কিন্তু আমাদের ফসল কিছুই দেয় না। এই ম্যানেজমেন্টের কিছু দালালরা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে, আমাদের আশ্বাস দিয়ে, আমাদেরকে না ডেকে তারা নিয়োগ বাণিজ্যের মতো একটা বাণিজ্য করে 2024 সালে আপনাদের 85 জন গিরিজার নিয়োগ দিছে। আমাদের গিরিজার ভাইদের পরীক্ষা হয়েছিল, তারা পরীক্ষায় টিকছে, টিকার পরও তাদের চাকরি হয় না। এত বড় দুর্নীতিবাজ এই জালিম সরকারের স্বৈর শাসকেরা। আমরা এদেরকে চিহ্নিত করবো ইনশাআল্লাহ, এবং বাংলার মাটিতে আমরা এদেরকে রুখে দেব। আমাদের দাবি একটাই, আমরা অস্থায়ী থেকে স্থায়িত্ব। 2006, 8, 10, 12 থেকে মানে অদ্যবধি 24 সাল পর্যন্ত আমরা প্রায় 600 শ্রমিক কর্মচারী এই বিআইডব্লিউটিসির অংশীদারিতে আছি। কিন্তু আমরা এই কর্মদক্ষতায় নৈপুণ্যতা হইয়াও আমাদেরকে নেয় না। দুর্নীতি করে অনেক শত শত কোটি টাকার মালিক হয়েছে এইসব কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। এই মহসিন সভাপতি বিআইডব্লিউটিসির ওয়ার্কার্স ইউনিয়ন, সালাম সেক্রেটারি, এইসব জানোয়ারেরা কোটি কোটি টাকা লুইটা পুইটা খাইছে। আজকে তারা কোথায়? আর আমাদের একটাই দাবি, আমরা শামসুর রহমান শিমুল বিশ্বাস স্যার 2006 সালে ভোট বাই সার্কুলেশনের মাধ্যমে বিনা পয়সায় বিনা স্বার্থে 432 জন লোক অস্থায়ীকে পার্মানেন্ট করছে। আমরা চাই এই বিগত দিনে যেই রকমের 2006 সালে পর্ষদ সভার মাধ্যমে পার্মানেন্ট হয়েছিল, ওই রকমের আমাদেরকেও এখন ভোট বাই সার্কুলেশন বসাইয়া আমাদেরকে যে অনতিবিলম্বে পার্মানেন্ট করে। আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন থাকবে, সে যেন আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে স্থায়িত্ব করে। আমরা এই সারের ছাড়া কেউ কথা আমরা শুনবো না।